SM Live. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وعظيمنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যে নিয়ামত আমরা মুখে গণনা করতে পারবো না, লিখেও শেষ করতে পারবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত সমূহ গণনা করতে চাও তাহলে কখনো গণনা করে শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত নিয়ামত প্রতি মুহূর্ত আমরা ব্যবহার করে চলেছি। সেই জন্মলগ্ন থেকে, জন্মের আগে থেকে আমরা ব্যবহার করে আসছি। সেই জন্য প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। অসুস্থ অবস্থায় আমরা শুধু অসুস্থতার কথা বলি, মাথা ব্যথার কথা বলি, জ্বরের কথা বলি, পেটের ব্যথার কথা বলি, কিন্তু সেই মুহূর্তেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত ব্যবহার করে যাচ্ছি। আমার কান শুনতে পাচ্ছে, আমার চোখ দেখতে পাচ্ছে, আমার হার্টে স্পন্দন হচ্ছে, আমার শরীরে রক্ত প্রচালিত হচ্ছে, রক্ত চলছে। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ও আমাদেরকে দিয়ে রেখেছেন। কিন্তু সব নিয়ামত ভুলে গিয়ে শুধু অসুস্থতার কথা শুধু আমরা বলি, এটা কখনো উচিত নয়। অসুস্থ আছেন, কেউ জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ। এবার অসুস্থতার কথা বলবেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা। খুশির সময়, দুঃখের সময় যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে সর্বপ্রথম জান্নাতে দেবেন। তাদের মধ্যে ওই ব্যক্তিও থাকবে যে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় পঞ্চমুখ ছিল। কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা
আমরা যথাযথভাবে করতে পারি না, আমাদের করার সমর্থ নেই, শক্তি নেই। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানুষ, মানুষের শ্রেষ্ঠ আম্বিয়া নবীগণ, নবীদের শ্রেষ্ঠ, নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পাক জবানে তিনি নিজে বলছেন, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। হে আল্লাহ, আপনার গুণগান করার ক্ষমতা সামর্থ্য আমাদের নেই, তবে আপনি আপনার প্রশংসা যেভাবে করেছেন, যে ভাষাই করেছেন, যে শব্দমালাই করেছেন, সেই শব্দের আকারে আমরা আপনার প্রশংসা করতে পারি, এর বাইরে আমাদের করার ক্ষমতা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمر ذي بال لا يبدأ بحمد الله فهو أقطع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ব্যতীত শুরু করা হলো, আল্লাহর নাম ছাড়া শুরু করা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের দান, সেই অনুদান যখন আমরা ব্যবহার করছি তো আল্লাহর নাম আমরা ভুলে যাচ্ছি। আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করলেন, জমিতে ফসল কে ফলালেন, সব ভুলে গেলাম। খাবার সময়, ব্যবহার করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। বান্দা তুমি বলো, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করলো? তুমি যে পানি পান করছো কোথায় পেলে? আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলে, সেগুলো পাহাড়ে বরফের আকারে জমে গেল, আবার সেই বরফ গলে নহর নদী হয়ে প্রবাহিত হলো এবং পৃথিবীর আনাচে কানাচে মাটির নিচে সেগুলো সব জমা হয়ে গেল, স্টক হয়ে গেল। আমি আপনি খুব সহজে বোরিং করি আর পানি উপরে তুলে আনি, মোটরের সাহায্যে ট্যাঙ্কিতে আমরা জমা করি, আবার সেই পানিগুলো আমরা ব্যবহার করি, সেই পানি পান করি, কিন্তু পানি পান করার সময় সেই আল্লাহর নাম নিতে আমরা ভুলে যাই। তো আল্লাহর নাম নেওয়া, আল্লাহর নাম নেওয়ার মধ্যে স্বীকার করা, হে আল্লাহ, এই প্রয়োজন পুরো করার শক্তি সামর্থ্য আমার ছিল না, আমি পিপাসার্ত ছিলাম, পানি পান করার প্রয়োজন ছিল, কিন্তু আপনার কুদরত, আপনার মেহেরবানি, আপনার দয়া, আপনার অনুকম্পা যদি না হতো তাহলে এই পানি পান করার, এই পিপাসা নিবারণ করার ক্ষমতা আমার স্বার্থে ছিল না, আমার শক্তিতে ছিল না। হে আল্লাহ, আপনি আমাকে দান করেছেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এই কথা স্বীকার করা হয় বিসমিল্লাহর মাধ্যমে। সেই জন্য যে কোনো কাজ করব, গুরুত্বপূর্ণ কাজ করব, জায়েজ কাজ করব, তার আগে বিসমিল্লাহ বলবো। যদি বিসমিল্লাহ না বলি, আল্লাহর নাম না নিই, আল্লাহর প্রশংসা না করি, সেই কাজটি অসম্পূর্ণ থেকে যায়, সেই কাজের মধ্যে কোনো বরকত থাকে না। সেই জন্য আজ থেকে আমরা এখান থেকে একটা মেসেজ নিয়ে যাব যে আমরা যে কোনো কাজ করব তার আগে আল্লাহর নাম নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলাম কত পরিপূর্ণ। একবার ভাবি, এই এলাকায় যদি কোনো ঘর থাকে, যে ঘরে সমস্ত ফ্যাসিলিটি আছে, যে ঘরের বিষয়ে আমরা বলতে পারি যে এই ঘরটা পরিপূর্ণ, সেই ঘরের আপনি কিচেন দেখেন তো বুঝে আসবে যে ঘরটা সত্যি পরিপূর্ণ ঘর। সেই ঘরের টয়লেট দেখেন তাও বুঝে আসবে সেখানে যা প্রয়োজন সব আছে। সেই ঘরের বাথরুম দেখেন তো বুঝে আসবে। তো একটা পূর্ণ ঘরের যে কোনো একটা অংশ যদি আমি আপনি দেখি, তাহলে সেই ঘরের পূর্ণতা আমার সামনে ফুটে উঠবে। উঠবে কি উঠবে না? তো ইসলাম যে পরিপূর্ণ, ইসলাম একটা মানুষকে পথ দেখিয়েছে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে শোয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে ইসলাম তাকে পথ দেখিয়েছে, পথ নির্দেশনা দিয়েছে, পথের দিক বলে দিয়েছে, নির্ণয় করে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিনের কত মেহেরবান, কত বড় মেহেরবানি আল্লাহ তাআলা। ছোট্ট একটা বিষয় আমরা চিন্তা করি, আমরা যে প্রয়োজন পুরো করার জন্য যাই, পেশাব পায়খানার জন্য যাই, একটা মানবিক প্রয়োজন, সকলে যাচ্ছি আমরা, কিন্তু ইসলামের যে দিক নির্দেশনা সেগুলো একটু লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি তুমি যখন পেশাব পায়খানার জন্য যাবে, কাবা ঘরের দিকে পিঠ করবে না, কাবা ঘরের দিকে মুখ করবে না। কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দিষ্ট একটা নির্দিষ্ট ঘর, এই ঘরের অনেক সম্মান, এই ঘরের সম্মান আল্লাহর সম্মান, তোমার মালিকের সম্মান। অতএব এই ঘরের সম্মানার্থে, এই ঘরের মালিকের সম্মানার্থে, তুমি তোমার সৃষ্টিকর্তার সম্মানার্থে এই ঘরের দিকে পিঠ করে পেশাব পায়খানা করবে না, এই ঘরের দিকে মুখ করে পেশাব পায়খানা করবে। তাহলে আমি আপনি যে প্রয়োজন পুরো করতে যাচ্ছি, তো সেই সময় আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যেন কিবলার দিকে মুখ না হয়, কিবলার দিকে পিঠ না হয়। ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উম্মতি তুমি যখন নিজের প্রয়োজন পুরো করার জন্য যাবে, তখন ডান হাত ব্যবহার করবে না। প্রয়োজন পুরো করার পরে তুমি যখন পবিত্র হবে, পাক সাফ হবে, বাম হাত ব্যবহার করবে। ডান হাত খাওয়া দাওয়ার ব্যাপারে কাজে লাগে, বাম হাত দিয়ে তুমি তোমার পরিচ্ছন্নতা অবলম্বন করবে, পরিচ্ছন্নতা বাম হাত দিয়ে করবে। তাহলে তুমি তোমার বিষয়টাও খেয়াল রাখো। এখানেই ক্ষান্ত নয়, পীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উম্মতি তুমি যখন তোমার প্রয়োজনের জন্য যাবে, রাস্তার ধারে, পানির ঘাটে, গাছের ছায়ায়, গাছের তলে তুমি পেশাব পায়খানা করবে না, তুমি তোমার প্রয়োজন পুরো করবে না। এতে রাস্তায় যে ব্যক্তি চলবে, পথচারীর কষ্ট হতে পারে, অন্য ব্যক্তি কষ্ট পেতে পারে, তাদের দিকে খেয়াল রেখে দূরে এমন জায়গায় তুমি তোমার প্রয়োজন পুরো করো যাতে কারোর যেন কষ্ট না হয়, কারোর কষ্ট হবে না। ইসলাম মুসলমান কাকে বলে? আল মুমিনু মান আমিনাহুন নাস। প্রকৃতপক্ষে মুসলমান সেই ব্যক্তি যার থেকে অন্যান্য মানুষেরা নিরাপদে থাকে। কিসে থাকে? নিরাপদে থাকে। শান্তির বাতাবরণ তৈরি করে, শান্তির বার্তা দেয়। মক্কার বুকে এমন পরিবেশ তৈরি হয়েছিল, কেউ সেখানে রাজত্ব করার জন্য প্রস্তুত ছিল না। মারামারি, হানাহানি, দাপাদাপি, ঝগড়া, দাঙ্গা সদা সর্বদা চলছে। বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে আছে, দলবদ্ধভাবে রাস্তায় চলে। একাকী রাস্তায় চলতে কেউ সাহস পেত না। মানুষকে দেখলে যত না ভয় পেত, কোন হিংস্র পশুকে দেখলে এত ভয় পেত না। এমন পরিস্থিতি ছিল। পীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিবেশকে সামনে রেখে নিজের সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবী শোনো শোনো, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। আমি কি তোমাদের এমন একটি বিষয় বলবো না, যদি তোমরা তার উপর আমল করো, নিজেদের মধ্যে মহব্বত তৈরি হবে, নিজেদের মধ্যে প্রেম প্রীতি তৈরি হবে, নিজেদের মধ্যে ভালোবাসা তৈরি হবে, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হবে। আছে কোনো এমন ওষুধ যে ঝগড়া বিবাদ দূর হয়ে ভালোবাসার পরিবেশ তৈরি হবে? নেই। রাসূল শিখিয়েছেন, শরীরের ডাক্তার হয়, শরীরের চিকিৎসা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার ডাক্তার ছিলেন, রূহের চিকিৎসক ছিলেন। সেই জন্য রূহের যে বিমারি, আত্মার যে রোগ, সেই সমস্ত রোগ নির্ণয় করেছেন এবং তার চিকিৎসাও বলে দিয়েছেন। আমাদের সমাজে একটা বড় রোগ আছে, অহংকার। আছে কি নেই? বিরাট বড় রোগ। অন্যকে তুচ্ছ ভাবা, অন্যকে ছোট ভাবা, তার হকটা দাবিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহা রোগ থেকে, এই সাংঘাতিক রোগ থেকে বাঁচার একটা পদ্ধতি আছে, শোনো। রাসূল বললেন, বাদিউস সালামি বারিউম মিনাল কিবরে। যে ব্যক্তি প্রথমে সালাম করবে, এই কঠিন রোগ থেকে, এই কঠিন রোগ থেকে, এই মারাত্মক রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সালাম করেন, সালাম দিন, সালামের আদান প্রদান করুন। তো সেই পরিবেশে রাসূল, হিংসাত্মক পরিবেশে আল্লাহ নবী কি শেখালেন?
আফশুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের আদান প্রদান করো। একজন ব্যক্তি সামনে থেকে আসছে, সে ভয় পাচ্ছে আপনাকে দেখে যে আমার শত্রু, এ আমার ক্ষতি করতে পারে, এ আমার মাল সামান ইত্যাদি লুটে নিতে পারে, কেড়ে নিতে পারে। না, তুমি তাকে দেখে সালাম দাও, নিরাপত্তার বাণী মুখে তুমি বলো, উচ্চারণ করো, শান্তির বার্তা তাকে পৌঁছে দাও এবং সবুজ সিগন্যাল তাকে দেখিয়ে দাও যে আমার পক্ষ থেকে তুমি কোন রকম আশঙ্কা করবে না, তুমি সম্পূর্ণ নিরাপদে। আসসালামু আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি তোমার উপর বর্ষিত হোক, তুমি শান্তিতে থাকো, তুমি নিরাপদে থাকো, তোমার জান নিরাপদে থাকুক, তোমার মাল নিরাপদে থাকুক, তোমার শরীর নিরাপদে থাকুক, তোমার সন্তান সন্ততি, তোমার ফ্যামিলির সদস্য নিরাপদে থাকুক। এই নিরাপদ অবস্থায় থাকতে থাকতে নিরাপদের সঙ্গে ইমানের সঙ্গে তোমার মৃত্যু হোক, কবরের জগতেও তুমি নিরাপদে থাকো, হাসরের জগতেও তুমি নিরাপদে থাকো এবং নিরাপদের সঙ্গে নিরাপত্তার সঙ্গে জান্নাতে প্রবেশ করো। কত বড় দোয়া, চিন্তা করে, কত ব্যাপকের মানে। কুশল বিনিময়ের জন্য, সম্ভাষণের জন্য আরো অনেক শব্দ আছে, সেগুলো মানুষের মস্তিষ্ক নির্গত, মানুষ সেগুলো ব্রেন থেকে বানিয়েছে। গুড নুন, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি বিভিন্ন শব্দ, সুবহ বখের, শাম বখের, বিভিন্ন ভাষায় আছে। কিন্তু এই সমস্ত শব্দগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে না। ভালো শব্দ, মিনিং ভালো, অর্থ ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায় না, সমস্ত ক্ষেত্রের জন্য প্রযোজ্য নয়। আপনি আপনার পরিচিত, আপনার বন্ধুর বাড়ি গিয়েছেন, কোন আত্মীয়ের বাড়ি গিয়েছেন, কোন পরিচিত মানুষের বাড়ি গিয়েছেন, গিয়ে দেখছেন যে তার ঘরে আগুন জ্বলছে। সকালবেলা আপনি গুড মর্নিং বলতে পারবেন না, বলা যাবে? মুশকিল। ইসলাম আমাকে আপনাকে শিখিয়েছে সালামের আদান প্রদান করো, বলো আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ঘরের আগুন লেগেছে, আসসালামু আলাইকুম। অসুস্থ আছো, আসসালামু আলাইকুম। কেউ মারা গিয়েছে, আসসালামু আলাইকুম। শান্তিতে আছো, আসসালামু আলাইকুম। তোমার শান্তি আরো বেড়ে যাক, তোমার শান্তি আরো ব্যাপক হোক, তুমি চিরদিন শান্তিতে থাকো, শান্তিতে থাকতে থাকতে শান্তির সঙ্গে দুনিয়া থেকে যাও। কত সুন্দর অর্থ রাসূল আমাকে আপনাকে শিখিয়েছেন। রাসূলের কথা ব্রেন মস্তিষ্ক নির্গত নয়, ওহির সাহায্যে বলেন। পবিত্র কোরআন তাই বলে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহির সাহায্যে কথা বলতেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের উম্মত হওয়ার তৌফিক আমাকে আপনাকে দান করেছেন। সকলে একবার মন খুলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম যে আল্লাহর নবী আমাকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন? কিবলার দিকে পিঠ করবে না, কিবলার দিকে মুখ করবে না, ডান হাত ব্যবহার করবে না পবিত্রতা অর্জনের সময়, এবং রাস্তার ধারে, পুকুরের ঘাটে, গাছের নিচেই প্রয়োজন পুরো করবে না, অন্য মানুষের কষ্ট হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উম্মতি তুমি যখন নিজের প্রয়োজন পুরো করতে যাবে তখন কোনো পোকামাকড়ের চালায় গর্তে পেশাব পায়খানা করবে না। হতে পারে ওখানে কোনো ছোট প্রাণী আছে যে মারা যেতে পারে, আর হতে পারে কোনো বিষাক্ত প্রাণী আছে, তুমি তার দংশনে ক্ষতিগ্রস্ত হতে পারো। তাহলে অন্যান্য প্রাণীর বিষয়টাও তুমি মাথায় রাখো। আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উম্মতি তুমি যখন পবিত্রতা অর্জন করবে হাড় হাড্ডি গোবর ইত্যাদি ব্যবহার করবে না, এগুলো অন্য সম্প্রদায় তোমাদের ভাই জিন জাতির খোরাক। কাদের খোরাক? জিনের খোরাক। দেখবেন কত হাড় হাড্ডি পড়ে আছে, আস্তে 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 সব শেষ, জিন জাতির খোরাক। টাইম বোঝার জন্য কিছু একটা দিয়ে গেলে তো একজন মুসলমান যখন নিজের প্রয়োজন পুরো করতে যাবে তো নিজের মালিকের কথা খেয়াল রাখতে হবে, নিজের কথা খেয়াল রাখতে হবে, অন্যান্য মানুষের কথা খেয়াল রাখতে হবে। এখানে বলা হয়নি যে মুসলমান যেন কষ্ট না পায়, বলা আছে কেউ যেন কষ্ট না পায়, মুসলিম অমুসলিম সকলে
ইসলাম শান্তির বাণী, শান্তির বার্তা দেয়, শান্তির বাণী শোনায়, শান্তির শিক্ষা দেয়, শান্তির দীক্ষায় দীক্ষিত করে। অনেক ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী, কত তার ক্ষমতা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার রাজত্ব কালে রাতের বেলা অন্ধকারে সাধারণ লেবাসে ঘুরতেন, সাধারণ ড্রেস পরে তিনি ঘুরতেন, যে আমার দেশে কোন মানুষ, কোন প্রজা সে কষ্টের সঙ্গে কালাতিপাত করছে, জীবন যাপন করছে কিনা আমাকে জানতে হবে। ইকো বন্ধ করে দাও, ইকো বন্ধ করে দাও। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরছেন, ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলেন যে মাঠের মাঝখানে এক জায়গায় আগুন জ্বলছে। কি বিষয়? কাছে গেলেন, কাছে যাওয়ার পরে জানতে পারলেন যে একজন মহিলা, তার সঙ্গে কয়েকজন বাচ্চা আছে। তারা মাঝে মাঝে ওঠে, আবার ঘুমিয়ে পড়ে, কাঁদে, আবার ঘুমিয়ে পড়ে। আর সেই মহিলা যেন আগুন জ্বালিয়ে কিছু রান্না করছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন সেই মহিলাকে, তুমি কি রান্না করো? বাচ্চাগুলো কেন কাঁদে? বললেন, আর বলবেন না, এই বাচ্চাগুলো কয়েকদিন অনাহারে আছে, আমি তাদের মুখে একটু খাবার জোগাতে পারিনি, মা হয়ে আমি সহ্য করতে পারছি না, তাদেরকে বিভিন্ন কলে কৌশলে, বিভিন্ন বাহানায় আমি তাদের ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এই হাঁড়িতে কিছুই নেই, পানি দিয়ে কয়েকটি পাথর দিয়ে এই পানিটা জাল দিচ্ছি, আর তাদেরকে সান্ত্বনা দিচ্ছি আমি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পর বাইতুল মাল থেকে আটা, খেজুর ইত্যাদি নিয়ে চলতে শুরু করেছেন। খাদিম বললেন, হুজুর আমাকে দিন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদিমকে বললেন যে, বাবা তুমি কাল কিয়ামতে আমার গুনার বোঝা তুমি বইবে না, আমার দায়িত্ব তুমি আমাকে পালন করতে দাও। আজ যদি আমি আমার দায়িত্ব পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলতে পারবো। নিজে নিয়ে গেলেন। যার নাম শুনে সেই সময়ের সুপার পাওয়ার রোম, পারস্য যারা প্রকম্পিত হতো, কাঁপতো, সে আমিরুল মুমিনিন স্বয়ং নিজে সেগুলো নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে সেগুলো দিলেন, দিয়ে বললেন যে এগুলো শেষ হওয়ার আগে আবার খবর দেবে, তোমাদের খাদ্য, তোমাদের রেশন পৌঁছে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে খাবার ইত্যাদি দিয়ে অনেক দূরে গিয়ে গাছের আড়াল করে গাছের পিছন থেকে দেখছেন। খাদিম জিজ্ঞাসা করেন, হুজুর কি দেখেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছিলেন, ঐতিহাসিকরা ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণ অক্ষরে সেটাকে অঙ্কন করেছে, সেটাকে সংরক্ষিত করেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাদেরকে কাঁদতে দেখেছি তার মা তাদেরকে এক্ষুনি রুটি বানিয়ে দেবে। তারা কয়েকদিন অনাহারে আছে, ক্ষুধার্ত আছে, তারা একবার কাঁদে, একবার শুয়ে পড়ে। আমি তাদেরকে হাসি মুখে দেখতে চাই। যাদেরকে আমি কাঁদতে দেখেছি, যতক্ষণ না তাদেরকে আমি হাসি মুখে দেখবো, আমি এখান থেকে যাব না। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? আমর ইবনুল আস। হযরত আমর ইবনুল আস দেখলেন এক জায়গায় ভিড়। কি ব্যাপার ভাই? বলল, আমাদের বাৎসরিক উৎসব, ইসালে সব আমাদের হয় যেমন বাৎসরিক উৎসব, খুব ভিড়। বললেন, কি উৎসব? বলল, আমাদের এলাকায় চাষবাস সবকিছু নির্ভর করে এই নদীর পানিতে, আর এই নদী শুকিয়ে যায়, তো তোমরা কি করো? বলে, এই নদী যখন শুকাতে থাকে তখন আমরা দূর থেকে গরিব ঘরের একজন সুন্দরী রমণীকে, একজন মেয়েকে আমরা নিয়ে আসি, তার মা বাপকে রাজি করে, পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে, অনেক কিছু দিয়ে রাজি করে একজন সুন্দরী রমণীকে আমরা নিয়ে আসি, তাকে সাজিয়ে গুছিয়ে আমরা নদীতে ফেলে দিই। নদীকে আমরা সন্তুষ্ট করি, তাকে উপঢৌকন দিই,
নদী আমাদের উপরে সন্তুষ্ট হয়ে আবার বইতে থাকে, আমাদের চাষবাস, আমাদের সংসার ইত্যাদি চলতে থাকে, কোনো অসুবিধা হয় না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই দাঁড়াও একটু। তখন উনি কথা বলেননি চলো এটা অমুসলিমদের উৎসব, ওরা যা পারে করুক, একথা তখন বলেননি। কি বলেছিলেন? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার দেশে, আমার রাজত্বে একটা জান নষ্ট করা হবে, একজনের উপর অত্যাচার করা হবে, একজন মা বাবার কলিজার টুকরাকে পৃথিবীর বুক থেকে তাকে বিদায় জানানো হবে, এটা আমি কখনো মেনে নেব না। সে মুসলমান হোক অমুসলিম হোক, কোনো ব্যাপার না, বিষয় না। বিষয়টা হচ্ছে একটা জান কেন নষ্ট করা হবে, এটা আমি কখনো মেনে নেব না, দাঁড়াও, অপেক্ষা করো। চিঠি লিখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পড়ে ছোট্ট একটা চিরকুটি লিখলেন। সেই চিরকুটিতে তিনি লিখেছিলেন, হে নদী তুমি শোনো, ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহ, আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে তোমার নামে চিঠি লেখা হচ্ছে। তাতে উনি লিখলেন, কি লিখলেন? যে তুমি যদি প্রবাহিত হও আল্লাহর হুকুমে, তাহলে তোমাকে প্রবাহিত হতে হবে, আর যদি তুমি নিজ ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি শুকিয়ে যাও, আমাদের কোনো প্রয়োজন নেই। বললেন যাও এই চিঠিটা নদীতে ফেলে দাও। ইতিহাসের মধ্যে লেখা আছে, ইসলামী ইতিহাসের মধ্যে লেখা আছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সেই চিঠি যখন নদীতে ফেলা হলো, রাতারাতের মধ্যে নদীর পানি 16 ফুট উঁচু হয়ে গেল। 16 ফুট উঁচু হয়ে গেল। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়েছেন, যে নীতিমালা আমাদেরকে দিয়েছেন, নিজে শান্তিতে থাকতে হবে, সুষ্ঠু সমাজ গঠন করতে হবে এবং সকলের জন্য শান্তির বাতাবরণ তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন, সালামের কথা শেখালেন, আল্লাহর নাম নেওয়ার কথা শেখালেন, যে কাজের শুরুতে তুমি আল্লাহর নাম নাও। পেশাব পায়খানায় যাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তার আগে বিসমিল্লাহ। দোয়াটা আপনি বলতে পারছেন না, শুধু বিসমিল্লাহ বলেন, অন্তত বিসমিল্লাহ বলে এবার যান। উযু করবেন, বিসমিল্লাহ বলুন কমসে কম, বিসমিল্লাহ। লা বুযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না তার ওযু সম্পূর্ণ হয় না। ওযুর আগে বিসমিল্লাহ, ভালো কাজের আগে বিসমিল্লাহ বলবো সকলে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার হামদ, প্রশংসা করা, আল্লাহর নাম নেওয়া, যত প্রশংসা হয়েছে, যত প্রশংসা হচ্ছে, আগামীতে যত প্রশংসা হবে, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। যার প্রশংসা হয়েছে, কোন ফুলের প্রশংসা হয়েছে, কোন বিল্ডিং এর প্রশংসা হয়েছে, কোন আবিষ্কারের প্রশংসা হয়েছে, কোন ফুলের প্রশংসা, কোন ফলের প্রশংসা, এমন কি পাখি পক্ষীর আওয়াজ শুনে, কোকিলের কণ্ঠ শুনে আমি আপনি প্রশংসা করেছি, কোন মনোরম দৃশ্য দেখে আমি আপনি প্রশংসা করেছি, ঝর্ণা দেখে প্রশংসা করেছি, সমস্ত প্রশংসা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই সৃষ্টিকর্তার জন্য, সেই আল্লাহর জন্য, যিনি সারা বিশ্বের প্রতিপালক। আল্লাহর প্রশংসা করতে হবে। আর এই সমস্ত জিনিস, এই সমস্ত বিষয় যিনি শিখিয়েছেন তিনি হলেন কে? আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর দরুদ ও সালাম পাঠ করতে হবে। দোয়া করবেন, দোয়ার আগে দরুদ শরীফ পড়েন, দোয়ার শেষে দরুদ শরীফ পড়েন। ওলামারা বলছেন যে একটা দোয়া এমন যে দোয়াটা কবুল হবেই, সেই দোয়াটা কি? দরুদ শরীফ। সেই দোয়াটা হচ্ছে দরুদ শরীফ। সেই জন্য দোয়ার আগে আপনি দরুদ শরীফ পড়েন, এটা কবুল হবে। দোয়ার শেষে আপনি দরুদ শরীফ পড়েন, ওটাও কবুল হবে। ওলামারা বলছেন প্রথমটাও কবুল হলো, শেষেরটাও কবুল হলো। আল্লাহর কাছে আশা করা যায় মাঝখানেরটাও কবুল হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা রাসূলের উপর সালাত প্রেরণ করেন। কি প্রেরণ করেন? সালাত প্রেরণ করেন। আমরা বলি দরুদ, আরবিতে এটাকে বলা হয় সালাত। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরাও রাসূলের উপর সালাত ও সালাম পেশ করো। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম তো আমরা জানি, সালাত আমাদেরকে শিখিয়ে দিন। তাআল্লামনাস সালাম ফাআল্লিমনাস সালাত, আমাদেরকে সালাত শিখিয়ে দিন। সালাম আমরা জানি। সাহাবারা সালাম জানতেন তখন, কিন্তু সালাত জানতেন না। সালাম কোনটা? তাশাহুদের মধ্যে আমরা পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াত মানে সমস্ত মৌখিক আত্মিক ইবাদত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, হে আল্লাহ, সমস্ত মৌখিক এবং আত্মিক ইবাদত, সমস্ত আর্থিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত আপনার জন্য। as-সালাত শারীরিক ইবাদত, ওয়াত তাইয়্যিবাত আর্থিক ইবাদত, অর্থের ইবাদত, সাদকা করা, যাকাত দেওয়া, কাউকে সাহায্য করা মাল দিয়ে, এগুলো হচ্ছে তাইয়্যিবাত। হে আল্লাহ, সমস্ত আত্মিক, শারীরিক, আর্থিক সমস্ত ধরনের ইবাদত, সমস্ত ধরনের উপাসনা কার জন্য? আপনার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার উপর সালাম বর্ষিত হোক এবং তার রহমত এবং বরকত। তো তিনটি বিষয় আল্লাহকে বলা হলো, আত্মিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। তিন প্রকার ইবাদত হে আল্লাহ আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তুমি তিন প্রকার ইবাদত আমাকে দিয়েছো, তোমাকে আমি তিন প্রকার নিয়ামত দেব। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর রহমত বর্ষিত হোক, তোমার উপর বরকত বর্ষিত হোক। তিন প্রকার ইবাদত, সেই তিন প্রকার ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিন প্রকার নিয়ামত দেওয়া হবে। তো সাহাবারা এটা পড়তেন, তাশাহুদ বলি আমরা এটাকে, সাহাবারা এটা পড়তেন, এখানে সালাম আছে। তো সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম তো জানি, সালাত আমাদেরকে শিখিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম যেটা আমরা পড়ি, সমস্ত দরুদের থেকে শ্রেষ্ঠ দরুদ। এই দরুদ শেখালেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে এই দরুদ শিখিয়ে দিলেন। তো সালাম হচ্ছে ওই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং সালাত হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা হচ্ছে সালাত। হে বিশ্বাসীগণ, তোমরা নবীর উপর সালাম ও সালাত প্রেরণ করো। নামাজের মধ্যে আমরা শেষ বৈঠকে রাসূলের উপর সালাত ও সালাম প্রত্যেক মুসলমান পেশ করে থাকি, পেশ করা দরকার, করব ইনশাআল্লাহ। দরুদ শরীফের অনেক ফজিলত, একটা ফজিলত শুনবো আজকে। সে ফজিলতটা হচ্ছে এই, ওলামারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, আল্লাহর নবীকে কেউ যদি কোনো কিছু হাদিয়া করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিনিময় প্রদান করতেন, তার পরিবর্তে কিছু তাকে দিতেন। রাসূল এখন দুনিয়ায় নেই, এখন রাসূলের নামে যে দরুদ পড়বে, রাসূলকে যে সালাম প্রেরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি দোয়া তাকে দিবেন। সেজন্য ওলামারা বলছেন যে তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, দরুদ পড়ো, নবীর দোয়া পাবে, আল্লাহ তাআলা তোমাকে বিপদ মুক্ত করবে। এবার আমরা শুনবো যে আমরা দরুদ পড়লে লাভটা কি আমাদের, আমাদের লাভ কি? দরুদ পড়ার জন্য এত বেশি তাকিদ কেন করা হয়েছে, তাই না? দরুদ মানে কি? দরুদ মানে হচ্ছে দোয়া।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তির বারিধারা বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করুন, দোয়া করা হচ্ছে নবীর জন্য। আচ্ছা, আমি আপনি কত গুনাহে না জড়িয়ে আছি, নবীর জন্য দোয়া না করলে নবীর কিছু ক্ষতি হবে? ক্ষতি হবে? ক্ষতি হবে না। তাহলে এত দরুদ কেন পড়তে বলা হয়েছে, এই বিষয়টা জানবে। দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো, এত বেশি কেন বলা হয়েছে? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দরুদ, মানুষ যখন চাষ করে সেই জমির হেফাজতের জন্য, তার সংরক্ষণের জন্য, তার রক্ষণাবেক্ষণের জন্য বেড়া দিয়ে জমিটা ঘিরে দেয়। দামি চাষ হলে, দামি জমি হলে ওই বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। আরবে ঘিরে দেওয়া হতো পাঁচিল দিয়ে, মজবুত বেড়া দিয়ে ঘেরা হতো। সেই বাগানকে বলা হতো হাদিকা, হাইত বলা হতো, হাইত। হাদিসের মধ্যে জায়গায় জায়গায় আমরা এই নাম পড়ি। তো বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয় জমি। এই উম্মত অনেক দামি, এই উম্মত যেন বিপদে না পড়ে, এই উম্মত যেন পথভ্রষ্ট না হয়, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়া দিয়ে ঘিরে দিলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা হযরত উযাইরকে আল্লাহর বেটা বলেছে। হযরত উযাইর আলাইহিস সালামকে কি বলেছে? যে ইনি আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। আল্লাহর ছেলে মানে ইনিও আল্লাহ। আর খ্রিস্টানরা, ঈসাইরা, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়েছে। বানিয়ে তারা গুমরাহ হয়েছে। তারা কি হয়েছে? গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এই উম্মত যেন আমাকে আল্লাহর স্থানে না বসায়, সেজন্য নবী বললেন দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো। এই দুইজনকে তারা আল্লাহর বেটা কেন বলেছে? পবিত্র কোরআন সেই কথা বলছে যে এই দুইজন সম্পর্কে দুটি ঘটনা আছে, অলৌকিক দুটো ঘটনা ঘটেছে, যার কারণে মানুষ মুগ্ধ হয়ে সেই নবীকে আল্লাহর স্থানে বসিয়েছে। কোন পীরের দ্বারা কোনো কারামতি ঘটে, কোন অলৌকিক ঘটনা ঘটে, তো সেই পীরের প্রতি অনেকে মুগ্ধ হয়ে তাকে সেজদা করে, তার কবরে সেজদা করে। নাউজুবিল্লাহ। নামাজের ভিতর আমরা প্রত্যেক রাকাতে স্বীকার করে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনার কাছে আমরা সাহায্য চাই, আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। সুতরাং ইবাদত কারোর করা চলবে না। কসম, এটা ইবাদত এক প্রকার, সেই জন্য কসম আল্লাহর নামে, আল্লাহর গুণবাচক নামে বা আল্লাহর কোনো বৈশিষ্ট্যের নামে কসম খাওয়া চলবে, অন্য কোনো মখলুকের নামে কসম খাওয়া চলবে না। মান্নত এটা এক প্রকারের ইবাদত, এই মান্নত আল্লাহ ছাড়া অন্য কারোর নামে করা যাবে না, অন্য কারোর নামে করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদাই। আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপর যে নিজের মাতা-পিতাকে অভিশাপ করে। আছে কি নেই সমাজে? তোমার মতো বাপ অনেক দেখেছি, বলে কি বলে না? কত কথা বলে, মা বাপকে কত কষ্ট দেয়। তারা তোমার জন্য কত রাত জেগেছে, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করেছে, কত নিজের ইচ্ছা ছেড়ে দিয়েছিল, কত জায়গায় তোমার জন্য যায়নি, সারা রাত এক পাশে রাত কাটিয়েছে, ভিজে জায়গায় শুয়ে তোমাকে শুকনো জায়গায় শুয়েছিল। তোমার বাপ রৌদ্র ঠান্ডা বৃষ্টি বাদলে তোমাকে কিভাবে আরামে রাখবে, তোমাকে কিভাবে নিরাপদে রাখবে, সেই জন্য সে মেহনত পরিশ্রম করেছিল। আজ তাদেরকে তুমি মুহূর্তে তাদের সমস্ত অবদানকে তুমি অস্বীকার করে গেলে। সেজন্য হযরত নবী আলাইহিস সালাম বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদাই। যে নিজের মাতা পিতাকে অভিশাপ করে, আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ তার উপর। আগে বলছেন, ওয়া লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ ওই ব্যক্তির উপর যে অন্যের নামে পশু জবাই করে। যে পশুকে আল্লাহ সৃষ্টি করেছে, তার খাদ্য খোরাক আল্লাহ সৃষ্টি করেছে, তার হায়াত মওতের মালিক তিনি,
সেই পশুকে তুমি জবাই করছো অন্যর নামে। লানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, অন্যের নামে যে পশু প্রাণী জবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ লানত সেই ব্যক্তির উপর। তৃতীয় একটা কথা বলছেন, ওয়ালানাল্লাহ মান গায়্যারা মানারাতাল আরদ, আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপর যে আল ঠেলে দেয়, খুঁটি সরিয়ে দিয়ে অন্যের জমি আয়ত্তে নিয়ে নেয়। আছে কি নেই আমাদের সমাজে? আলটা একটু ঠেলে দিল, খুঁটিটা রাতারাতি একটু সরিয়ে দিল, সরিয়ে দিয়ে দুহাত কবজা করে নিল, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত অভিশাপ, কখনো শান্তি সে পাবে না। এবং যতদিন সেই জমি অন্যের তার দখলে থাকবে, তার বংশের পরম্পরা চলতে থাকবে, ততদিন সে গুনাহ পাবে। সামান্য দুনিয়ার জন্য নিজের আখিরাত আমরা বরবাদ করব না। তো ইবাদত আল্লাহর জন্য, কোন ইবাদত কারোর নামে করা চলবে না। তো কারোর দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, আল্লাহর ওলি বুজুর্গের মাধ্যমেও ঘটনা ঘটে, তাদের সম্মানার্থে, তাদের সম্মানের জন্য, এবং তারা যে পথে চলে আল্লাহর সাহায্য পেয়েছে, সেই পথে আমাকে আপনাকে চলতে হবে, এই জন্য আল্লাহ তাআলা কারামত দেখান। তো যাই হোক, এই দুজন নবী হযরত উযায়ের এবং হযরত ঈসা, এই দুজন নবীর দ্বারা দুটি ঘটনা ঘটেছিল, যার কারণে তার মান্যওয়ালা তাদেরকে আল্লাহর জায়গায় বসিয়েছে মুগ্ধ হয়ে। কি ঘটনা সেটা শুনবো। হযরত উযায়ের আলাইহিস সালাম বাড়ি থেকে বার হলেন। কি নিয়ে বার হলেন? সাইকেল, মোটরসাইকেল নিয়ে না, গাধা নিয়ে বার হলেন। গাধার সওয়ারি নিয়ে বার হলেন। গাধার উপর আরোহণ করে তিনি যাচ্ছেন। কোথা থেকে যাচ্ছেন? একটা জনপদ দিয়ে যাচ্ছে, একটা গ্রাম দিয়ে যাচ্ছেন। সেই গ্রামে আল্লাহ তাআলার আযাব এসেছিল কোন সময়, সারা গ্রামের ঘর বাড়ি সব পড়ে আছে, ধ্বংসস্তূপের মাঝখান দিয়ে তিনি সফর করছেন। কোনো লোক নেই, কোনো মানুষ নেই, কেউ বলার নেই, কেউ শোনার নেই, কোনো হাকডাক নেই, নীরব এরিয়া দিয়ে তিনি পথ অতিক্রম করছেন। আর ভাবছেন যে এরা সব ধ্বংস হয়ে গিয়েছে, এরা সব মরে গিয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। সেই জীবিত করার স্বরূপটা কেমন হবে, সেই জীবিত করার পদ্ধতিটা কেমন হবে, মনের মধ্যে একটা কৌতুক জেগেছে। সন্দেহ আসেনি, একটা কৌতুক জানার একটা আগ্রহ জাগলো মনের মধ্যে। কিভাবে হবে এটা বিষয়টা? যেমন আমি আপনি জানি যে কাবাঘর আছে, কিন্তু কাবাঘর দেখারও আমরা আগ্রহ রাখি। কাবাঘর দেখার একটা মনের একটা দীর্ঘদিনের বাসনা আমাদের মধ্যে আছে। তো এটা সন্দেহের কারণে নয়, তার আকার আকৃতি দেখা, তার থেকে বরকত নেওয়া, বরকতময় হওয়ার আশায় কাবাঘর দেখার একটা আশা প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরে আছে। তো হযরত উযায়ের আলাইহিস সালাম ভাবছেন যে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, তো কিভাবে জীবিত হবে এরা, সেটা যদি আমি দেখতাম কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যে ওই ব্যক্তি যিনি একটা জনপদ দিয়ে পথ অতিক্রম করছিলেন, ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, সেই এলাকার সমস্ত ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। তো হযরত উযায়ের বলছেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এদের মরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পুনরায় কিভাবে সৃষ্টি করবেন। যাক, এই মনের মধ্যে একটা কথা এসেছে। হযরত উযায়ের পথ অতিক্রম করছেন, করতে 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 কিছুক্ষণ একটু টিফিন করার জন্য, আরাম করার জন্য এক জায়গায় নামলেন। নেমে একটা গাছে একটা খুঁটিতে গাধাটা বেঁধে দিলেন। আর রুটি ছিল ওনার কাছে, রুটিটা ছোট ছোট কেটে, আর আঙ্গুর ছিল, আঙ্গুরের রস দিয়ে, নিংড়ে রস দিয়ে রুটিগুলো ভিজিয়ে দিলেন, যে একটু পরে রুটিগুলো ভিজে সুন্দর তৈরি হবে, উনি খাবেন, খাওয়ার পরে একটু বিশ্রাম করে আবার যাবেন। নাস্তা করি আমরা সেইভাবে। তো গাধাটা বেঁধে দিলেন, আর রুটিতে আঙ্গুরের রস নিংড়ে দিয়ে একটা গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ কবজ করে নিলেন, ঘুম পাড়িয়ে রাখলেন।
কতদিন ঘুম পাড়িয়ে রাখলেন? অনেক দিন ঘুম পাড়িয়ে রাখলেন। তো হযরত উযায়ের ঘুম থেকে উঠলেন। ওঠার পরে আল্লাহ তাআলা বলছেন, উযায়ের কতদিন থাকলে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাআসা, 100 বছর পর তিনি উঠলেন। 100 বছর পর। কত রাত, কত দিন, কত যুগ, কত বছর পার হয়ে গিয়েছে, কত দিন পার হয়ে গিয়েছে, সব পরিবর্তন হয়ে গিয়েছে। 100 বছর পর তাকে জাগানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালা কাম লাবিস, উযায়ের বলো তুমি এখানে কতদিন ছিলে? তো হযরত উযায়ের ভাবছেন, যদি আজকে বার হই তো এই অর্ধেক দিন হবে, আর যদি কালকে বার হয়ে থাকি তাহলে একদিন। তো বলেন, আল্লাহ একদিন অথবা অর্ধেক, একদিনের অর্ধেক। কালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমি ঘুমিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযায়ের আমি বলবো। বলুন ইয়া আল্লাহ বলুন। কালা বাল লাবিস্তা মিয়াতা আম, তুমি 100 বছর এখানে ঘুমিয়েছো। বলেন ইয়া আল্লাহ 100 বছর? বলেন জি 100 বছর। আচ্ছা তুমি দেখো তো তোমার বাহনটা কোথায় গেল, সেই গাধাটা, আর তোমার খাদ্যটা কেমন আছে দেখো। হযরত উযায়ের দেখছেন সেই গাধাটা দেখা যাচ্ছে না, এই সামান্য একটু হাড় হাড্ডি পড়ে আছে কোন রকম। আচ্ছা খানাটা ওটা ঠিক আছে। আচ্ছা গাধা 2-4 দিন বেঁচে থাকার সম্ভাবনা আছে কি নেই? 1 সপ্তাহ 10 দিন বেঁচে থাকার সম্ভাবনা আছে, সেটা একদম শেষ। আর খানাটা আগে খারাপ হওয়া দরকার ছিল। কেন? এতে আঙ্গুরের রস দেওয়া আছে। আঙ্গুরের রসে খুব তাড়াতাড়ি নেশা আসে, বিভিন্ন ধরনের ওয়াইন তৈরি হয়, নেশা জাতীয় দ্রব্য তৈরি হয়, আর বিরাট দামে বিক্রি হয়। তো এটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার কথা ছিল, এটা আছে ভালো আর ওটা একেবারে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছিলেন, উযায়ের দেখো আমি যাকে রাখি সে থাকে, যাকে আমি সরাই সে সরে যায়, আমার কুদরতের অধীনে সবকিছু। দেখো فأماته الله 100 عام ثم بعث قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام। 100 বছর তুমি এখানে ছিলে, অবস্থান করলে। ফানজুর ইলা তুআমিকা, তুমি তোমার খাবারের দিকে দেখো, ওয়া শারাবিকা, এবং পানীয় দ্রব্যের দিকে দেখো, লাম ইয়াতাসান্না, সেগুলো এখনো খারাপ হয়নি। ওয়ানজুর ইলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে দেখো, তার কোনো চিহ্ন তুমি খুঁজে পাবে না। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি তোমাকে দেখিয়ে মানুষদেরকে জন্য একটা নিদর্শন তৈরি করতে চাইছি। তুমি এবার লোককে যে বোঝাবে আমার কুদরতের কথা, আমার শক্তির কথা, আমার ক্ষমতার কথা, তো তুমি দৃঢ়তার সঙ্গে বলতে পারবে যে আমি সচক্ষে দেখেছি। আচ্ছা উযায়ের, তোমার যে মনের বাসনা ছিল যে আমি কিভাবে জীবিত করব, এবার দেখো এই গাধাটা যেখানে ছিল সেদিকে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, সমস্ত হাওয়া, তার যে সমস্ত অনুকণা ছড়িয়ে আছে, হাওয়ায় ছড়িয়ে গিয়েছে, সেগুলো এক এক করে সব একত্রিত হতে লাগলো। গাধার ঢাঁচা তৈরি হলো। সেই ঢাঁচায় আল্লাহ রাব্বুল আলামিন গোশতের আবরণ পরিয়ে পূর্ণাঙ্গ গাধা হযরত উযায়েরের সামনে পেশ করে দিলেন। সম্ভব কি সম্ভব না? আপনি 1 গ্লাস পানিতে চিনি মিশিয়ে দেবেন, চিনি মেশানোর পরে পানিতে মিশে গেল, চিনি আর একদম দেখা যাচ্ছে না, কিন্তু এমন মেশিন বার হয়েছে ওই পানি থেকে চিনি বার করতে পারে। মানুষ যদি পানিতে গুলে যাওয়া চিনিকে আবার চিনিতে পরিণত করতে পারে, মহান রব্বুল আলামিন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শরীরের অংশগুলো হাওয়ায় উড়ে গিয়েছে সেগুলো আবার আল্লাহ রব্বুল আলামিন একত্রিত করতে পারেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযায়ের তুমি তোমার গাধার দিকে দেখো, ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আমি গাধার ঢাঁচা কিভাবে তৈরি করি এবং তার উপর গোশতের আবরণ কিভাবে পরিয়ে দিই তুমি দেখো। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন সমস্ত বিষয়টা হযরত উযায়েরের সামনে ঘটে গেল, হযরত উযায়ের কি বলছেন? আল্লাহর কাছে মাথা নত করে, ক্বালা আলাম আন্নাল্লাহ, ক্বালা আলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হে রব্বুল আলামিন, আমার দৃঢ় বিশ্বাস হলো, দৃঢ় বিশ্বাস যে আপনি সমস্ত ক্ষমতার অধিকারী।
সবকিছু আপনার কুদরতের অধীনে। যাই হোক, এই ঘটনা ঘটে গিয়েছে। বাড়ি থেকে বার হয়েছিলেন কোনো কাজে, মনে করেন আপনি বসে হেঁটে যাচ্ছেন, আর বসে হেঁট থেকে 100 বছর পর ফিরছেন, তো গ্রামের অবস্থা ঠিকঠাক থাকবে? তো তো হযরত উজাইর গিয়েছিলেন কোনো কাজে, আর ফিরছেন আবার গ্রামে 100 বছর পর। সে রাস্তাঘাট চিনতে পারছেন না ভালো, অলি গলি সব পাল্টে গিয়েছে। তো আগে খড় রাস্তা ছিল, পিচ হয়ে গিয়েছে। নলকড়ের মতো তো এরকম না যে 20-25 বছরে তাও হচ্ছে না, এরকম না, তো সব পাল্টে গিয়েছে। দোকানপাট পাল্টে গিয়েছে। এখানে একটা বড় গাছ ছিল, সে গাছ নেই। এখানে নালা ছিল, সে নালা নেই। এখানে একটা কুড়ে ঘর ছিল, সে ঘর নেই। সব ঘর বাড়ি সব পাল্টে গিয়েছে। মানুষজন, টাকা পয়সা, বাদশা সব পাল্টে গিয়েছে। এখন হযরত উজাইর নিজের বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছেন না, যাবেন তো কোন দিকে যাবেন? আচ্ছা, কাউকে চেনাও যাচ্ছে না যে জিজ্ঞাসা করবে। কি বিপদ! বলছে যে ভাই ওই রাস্তাটা কোথায়? বলছে তুমি কে? বলছে আমি উজাইর। উজাইর মার খাবে বলে গেছে। উজাইর, উজাইর আমাদের নবী ছিলেন, আল্লাহর নবী। বিরাট তার মান, তার মাকাম, তার মর্তবা, পুরো এলাকার লোক তাকে মানতো। আর তুমি মিথ্যা দাবি করে পিঠ রক্ষা করতে পারবে? খবরদার ওই কথা আর বলো না, অন্য নাম নাও। বলে না, আমি উজাইর আল্লাহর নবী। একজন, দুজন, চারজন, বিরাট ভিড় হয়ে গেল। লোকে মারে ধরে, এরকম একটা অবস্থা। একজন বয়স্ক আল্লাহর বান্দা ছিল, সে বলল আচ্ছা আমার কাছে নিয়ে এসো, আমি পরীক্ষা করব। আমার কাছে পরীক্ষা করার ব্যবস্থা আছে, নিয়ে এসো। নিয়ে আসা হলো। তিনি বললেন ওই যুগে আল্লাহর যে আসমানি কিতাব হতো, সেই আসমানি কিতাব নবীদের মুখস্থ হতো। এটা তো উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলার অশেষ করুণা যে পবিত্র কোরআন ছোট ছোট বাচ্চা মুখস্থ করে ফেলছে। এই গতদিন আমরা এক জায়গায় আমাদের ছিল, প্রোগ্রাম ছিল, একটা বাচ্চা কয়েক মাসে হাফেজ হয়ে গিয়েছে, কয়েক মাসে। এটা মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত যে এত মোটা কোরআন শরীফ কয়েক মাসের মধ্যে মুখস্থ করে ফেলা, এটা কোনো সহজ ব্যাপার নয়, কোনো সাধারণ বিষয় নয়। কিন্তু সেই যুগে, পূর্বের নবীর যুগে উম্মত আসমানি কিতাব মুখস্থ করতে পারতো না, নবীদের মুখস্থ থাকতো। তো তিনি বললেন তুমি যদি আল্লাহর নবী উজাইর হও, তাহলে তওরাত তুমি মুখস্থ শোনাও। তো উনি সত্যিকারের নবী ছিলেন, শুনিয়ে দিলেন। এই শোনানো মাত্র ব্যাস, যারা অস্বীকার করছিল, উপহাস করছিল, ক্রিটিসাইজ করছিল, তাদের বিশ্বাস এমন হয়ে গেল, এমন হয়ে গেল যে এতদিন পরে যিনি ফিরে এসেছেন, যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আর ওমর হয়ে আছেন, তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন আল্লাহর বেটা। বুঝে এসছে? তো উজাইরকে লোক আল্লাহর বেটা কেন মেনেছে? যে একটা অলৌকিক ঘটনা হযরত উজাইরের মাধ্যমে ঘটে গিয়েছিল। তো উজাইরের মাধ্যমে আল্লাহ পর্যন্ত না পৌঁছে গিয়ে হযরত উজাইরকে আল্লাহর জায়গায় ঠেলে দিয়েছে, দিয়ে তারা গুমরা হয়ে গিয়েছে। তারা কি হয়েছে? গুমরা হয়েছে। তো উজাইরের বিষয়টা বুঝতে পারলাম। এবার রইল হযরত ঈসার বিষয়টা, এটা বুঝি। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ কুদরত হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। সেই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মারইয়ামের মধ্যে বলেছেন। কোথায় বলেছেন? সূরা মারইয়াম। কোরআন শরীফের মধ্যে অনেক মহিলার ঘটনা আছে, কিন্তু নাম কারোর নেওয়া হয়নি। লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা আছে, ইমরানের স্ত্রীর কথা আছে, নাম নেওয়া হয়নি। ফিরআউনের বিবির কথা আছে, আসিয়ার কথা আছে, নাম নেওয়া হয়নি। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের কোনো আব্বা নেই, মায়ের নাম নিয়ে ওনার পরিচয় দেবেন কিভাবে? সিঙ্গেল প্যারেন্টস। তো মায়ের নাম না নিলে পরিচয় দেওয়া যায় না, সেই জন্য হযরত মারইয়ামের নাম নেওয়া হয়েছে। আর অন্যান্য মহিলার নাম না নিয়ে ইসলাম এটা বোঝাতে চাইছে যে মহিলারা পর্দার যোগ্য, এদেরকে পর্দায় রাখো, এদের নামগুলো যতটা পারা যায় পর্দার মধ্যে রাখো। আজকে আমরা বিয়ে শাদীতে কার্ডে নাম লিখে দাওয়াত দেই, একদিকে স্বামীর নাম হয়, একদিকে পাত্রের নাম, একদিকে পাত্রীর নাম, দেখলে মনে হয় দুজন ভোটে দাঁড়াচ্ছে। করা চলবে? উচিত না। মেয়েদের নামটা লুকিয়ে রাখেন, যত লুকাবেন সমাজ তত ভালো হবে। কোন গাছের মূল শিকড় দেখা যায় না, মূল শিকড় দেখা যাচ্ছে মানে অবস্থা খারাপ। গাছের মূল শিকড় দেখা যাচ্ছে তার মানে কি ভালো ফল হবে?
হ্যাঁ, গাছটা কি আছে? শুয়ে আছে, তবেই তো মূল শিকড় দেখা যাচ্ছে। গাছের মূল শিকড় দেখা যাচ্ছে, সে গাছে ফলের আশা করবেন না। ঘরের ভিত দেখা যাচ্ছে, সে ঘরে বসবাসের যোগ্য আর সে ঘর থাকে না, সে ঘরে মানুষ উঠবে না যার ভিত দেখা যাচ্ছে। সমাজের ভিত মহিলা যদি দেখা যায় বাইরে বিপর্যয় ঘুরে বেড়ায়, সমাজ কখনো সুসন্তান উপহার পাবে না, সমাজ সুসন্তান থেকে বঞ্চিত থাকবে। সেই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা পর্দায় থাকুন, পর্দায় থাকুন। পর্দায় থেকে আপনারা সমাজকে যে উপহার দিতে পারেন, 100 জন পুরুষ বাইরে সেই কাজ করতে পারে না। বলে পর্দায় থাকা তো খুব কঠিন বিষয়, কিভাবে থাকবো? একটা ঘটনা শোনায়। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি, ওনার শাসনকালে, রাজত্বকালে ওনার ইরানের একটা বিরাট নাম ধাম ছিল এবং ফার্সি ভাষার বিরাট পাণ্ডিত্য, বড় বড় পণ্ডিত, বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি সেখানে ছিল। বাদশার ছেলে কবিতার একটা লাইন বানিয়েছে, দুর্রে আবলক কসে কম দিদাস্ত, কবিতার একটা লাইন বানিয়েছে, আর একটা লাইন বানাতে পারছে না। চিন্তায় বিভোর, কি হবে কি হবে, খাওয়া দাওয়া সব উঠে গেছে তার। কবিরা যদি কবিতা বানাতে বানাতে কোথাও যদি আটকে যায়, তাদের সবকিছু উঠে যায়। কয়েকদিন চিন্তা ভাবনা করলো, করার পরেও কবিতা মেলাতে পারছে না। শেষ বেশ সিদ্ধান্ত নিল যে বড় বড় কবিদের আমি দ্বারস্থ হই, তাদের কাছে যাই, তাদেরকে বলি। বড় বড় কবিদের কাছে গেলেন, তারাও হাত তুলে সারেন্ডার হয়ে গেল যে হচ্ছে না, আমাদের দ্বারা হচ্ছে না, সম্ভব না। এই আলোচনা শুরু হয়ে গেল, পার্লামেন্টে আলোচনা হচ্ছে। শেষ বেশ সিদ্ধান্ত হলো যে এইটা হিন্দুস্তানে পাঠানো হোক, ইন্ডিয়ায় পাঠানো হোক। সেখানেও আরবি ফার্সি ভাষার বড় বড় শিক্ষিত মানুষ, বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি এবং রাজকীয় ভাষা ফার্সি ভাষা ছিল। এখন আপনি লালকেল্লায় যাবেন, বিভিন্ন ওই মুঘল সম্রাটদের চিঠি ফার্সি ভাষায় এখনো রাখা আছে। তো ফার্সি ভাষা তখন রাজকীয় সরকারি ভাষা ছিল, সেই জন্য চিঠিটা এখানে পাঠানো হলো। বাদশাহ আওরঙ্গজেব সেই চিঠিটা দেখালেন বড় বড় লোকদের কাছে। তারা সব অপারগতা স্বীকার করলো যে আমাদের দ্বারা সম্ভব নয়। এখন বাদশার মান সম্মানের ব্যাপার, যে আমার দেশে এত মানুষ সব অপারগ, আর কবিতার একটা লাইন মেলানো যাচ্ছে না, কি সমস্যা? খুব মন খারাপ, একেবারে মনটা বেজার হয়ে আছে। বাড়িতে আসছেন, ওনার মেয়ে ওনাকে দেখলেন যে আব্বা অস্বস্তির মধ্যে আছে, কোন চিন্তায় আব্বা বিভোর হয়ে আছে। বিষয়টা না জানলে আব্বা পরেশান হয়ে যাবে। আব্বাকে জিজ্ঞাসা করলেন, ওনার আব্বা কথা খুলে বললেন, আব্বা চিঠিটা আমাকে দিন। সেই মেয়ে চিঠিটা নিলেন, চিঠিটা নেওয়ার পরে কবিতার আগের লাইনটাও লিখে দিলেন। লিখে দেওয়ার পর আব্বাকে দিলেন, আব্বা সেই চিঠি পাঠিয়ে দিলেন। সেই চিঠি যাওয়ার পর ইরানের শিক্ষিত মহলে হইচই পড়ে গেল যে এটা কার কাজ, কে এমন বড় কাজ করেছে। আমাদের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাবো। অনেক হাদিয়া উপঢৌকন নিয়ে বিরাট একটা তাদের টিম ইন্ডিয়া আসে, এসে তাকে দেখার জন্য তারা আশা করে। বাদশাহ আওরঙ্গজেব বিষয়টা তাদের মেয়েকে জানালে, মেয়ে কি বলেছিলেন সেই সময়? মেয়ে সেই সময় বলেছিলেন, দরসুখনে মন মখফি মনম, দরসুখনে মন মখফি মনম, চুবুয়ে গুল দরবরগে গুল। বাদশাহ আওরঙ্গজেবের মেয়ে সেই সময় বলেছিলেন যে ফুলের সুগন্ধ যেমন ফুলের পাপড়ির মধ্যে লুকিয়ে থাকে, আমি আমার লেখনের মধ্যে লুকিয়ে আছি, সেখানে দেখে নাও, আমাকে দেখার কোনো প্রয়োজন নেই। বাইরে বার হয়নি। বাদশার মেয়ে, তাকে হাদিয়া উপঢৌকন দেওয়ার জন্য, তাকে সারপ্রাইজ করার জন্য বিরাট একটা টিম এসেছিল। তা সত্ত্বেও সে নিজের পর্দা রক্ষা করেছে। আজ আমরা আমাদের পর্দা কিভাবে আমরা নষ্ট করে দিচ্ছি, সেই জন্য পর্দায় থাকার জন্য আমরা চেষ্টা করব। সময় হয়ে গেছে নাকি?
তো আগে থেকে বলিসনি। তো যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলছেন, হযরত মারিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা একটা অলৌকিক ক্ষমতা আর কুদরতের প্রকাশ করতে চাইছেন। বিনা মা বাপে আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করেছেন, বিনা মায়ে হযরত হাওয়াকে করেছেন, এবং বিনা বাপে হযরত ঈসাকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাতে চাইছেন। সুতরাং হযরত মারিয়াম যখন পবিত্র হলেন এবং নির্জন স্থানে থাকলেন, সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকারে, সুন্দর সুঠাম দেহের অধিকারী মানুষের আকারে তার সামনে আত্মপ্রকাশ করলেন। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। একজন পূর্ণ যুবতী তার সামনে যদি সুপুরুষ একজন আসে, নিজেকে রক্ষা করা খুব কঠিন বিষয়। হযরত মারিয়াম কি বলেছিলেন? হযরত মারিয়াম বলেছিলেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, যে আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় চাই, তুমি যদি আল্লাহকে ভয় করো এখান থেকে সরে যাও। কিন্তু ইনি তো কোনো মানুষ নয়, সারার জন্য তো আসেনি, সারানোর জন্য এসেছেন। উনি বললেন, কালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমাকে পবিত্র পুত্র সন্তান দেব। হযরত মারিয়াম বললেন, সন্তান হয় দুটি পদ্ধতিতে, সন্তান হয় দুটি পদ্ধতিতে, একটা জায়েজ পদ্ধতি, একটা নাজায়েজ পদ্ধতি, একটা বৈধ পদ্ধতি, একটা অবৈধ পদ্ধতি। অবৈধর লাইনে আমি কখনো যাইনি, আমি ব্যভিচারিণী নয়, আর আমি বৈধর লাইনে কোনো বিয়ে শাদী করিনি, তাহলে আমার সন্তান কিভাবে হবে? হযরত জিবরিল বললেন, কালা কাযালিক, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা খুবই সহজ। কালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, অতএব তুমি চিন্তা করো না। হযরত জিবরিল আমিন হযরত মারিয়ামকে ফুৎকার দিলেন, বাস ওনার গর্ভে বাচ্চা এসে গেল। খুব চিন্তিত হলেন, কি হবে, কিভাবে মুখ দেখাবো। একটা খেজুর গাছের নিচে বসে বসে চিন্তা করছেন কি হবে। এই ঘটনা ঘটে গেল, আমি কিভাবে বাড়িতে যাব, গ্রামে কিভাবে যাব, কোন মুখে যাব, চিন্তা ভাবনা করছেন। হযরত জিবরিল আমিন আওয়াজ দিলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, তুমি চিন্তিত হয়ো না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার পানির ব্যবস্থা করেছেন, ঝর্ণা প্রবাহিত করেছেন। ওয়াহুজি ইলাইকি বিজিযিন নাখলাতি, আর খেজুর গাছের এই কাণ্ডটা ধরে নাড়া দাও, তরু তাজা খেজুর তোমার জন্য আসবে। শুকনো গাছে খেজুর যদি আসে, তাহলে বিনা বাপে বাচ্চা দেওয়া আল্লাহর জন্য কোনো আশ্চর্যের বিষয় নয়, চিন্তিত হয়ো না। খেজুর খাও, পানি পান করো, বিনা কষ্টে বাচ্চা হয়ে গিয়েছে, এই বাচ্চা দেখে আত্মার শান্তি নাও, বাচ্চা দেখে খুশি হও, পানি পান করো, খেজুর খাও, চিন্তা করো না। কিন্তু উনি চিন্তা করছেন, আমি যাবো এবারে বাচ্চা নিয়ে ঘরে, তো সেখানে তো মুখ দেখানো মুশকিল হয়ে যাবে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, খাও, পান করো এবং নিজের আত্মাকে শান্তি পৌঁছাও। فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن نكلم اليوم إنسيا। আর শোনো, যদি কোনো লোক তোমাকে দেখে, কারোর সঙ্গে সাক্ষাৎ হয়, তুমি যাবে, সাক্ষাৎ হবে, লোক আসবে, তো তুমি তাদেরকে বলবে যে আমি কথা বলার রোজা রেখেছি। কিসের রোজা? কথা বলার রোজা। জানেন, রোজা মানে বিরত থাকা, তো খাওয়ার রোজা মানে খাওয়া থেকে দূরে থাকা, পান করার রোজা মানে পান করা থেকে দূরে থাকা, আর স্ত্রীর সম্ভোগ থেকে দূরে থাকা। এটা হচ্ছে শরীয়তের পরিভাষায় রোজা। আর আবিধানিক রোজা হলো যে কোনো বিষয় থেকে দূরে থাকা, তার রোজা। কথা বলবেন না তো কথার রোজা হয়ে গেল, তাই না? আর তেল মাখবেন না তো তেল মাখার রোজা হয়ে গেল, আর পান্তা খাবেন না তো পান্তা খাওয়ার রোজা হয়ে গেল। এটা হচ্ছে আবিধানিক রোজা, আর এটা হচ্ছে শরীয়তের ভাষায় রোজা। তো ইনি বললেন আমার রোজা কথা বলার রোজা, তার মানে কারোর সঙ্গে কথা বলবেন না। আর চিন্তা করেন দেখি, কেউ যদি চুরি করে আর ধরা পড়ে, আর সে চোর যদি বলে আমি কথা বলবো না, তার পিঠ বাজবে। হযরত মারিয়াম বলছেন আমি কথা বলবো না।
কথা বলার রোজা। এক তো কি করেছে না করেছে জানা নেই, আবার বলছে কথা বলবো না। কথা বললে তো বিষয়টা আসবে সামনে যে না ভুল হয়ে গিয়েছে, কি আমার বিয়ে হয়ে গিয়েছিল, অমুক তমুক যে কোনো একটা বিষয় থাকবে। বলছেন না আমার কথা বলা নিষেধ। তো উনি নিজের এলাকায় ফিরে আসলেন। এলাকায় আসার পরে فاتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। লোকে লোকারণ্য বাড়িতে, মরিয়ম তুমি কি করলে, কি জঘন্য কাজ তুমি করেছো? তোমার আব্বা ভালো মানুষ ছিল, তোমার মা ভালো মানুষ ছিল, তুমি কি কাজ করেছো? সকলের মুখে চুনকালি লাগিয়ে দিয়েছো। হযরত মারিয়াম বললেন যে আমার কথা বলা নিষেধ, আমি কথা বলবো না, তোমাদের যা বলার এই বাচ্চার সাথে বলো। দেখেন, এক তো বাচ্চা নিয়ে এসছে, এটা একটা অন্যায় লোকের কাছে, আবার বলছি কারোর সাথে কথা বলবো না, ওই একটা অন্যায়। আবার বলছি বাচ্চার সাথে জিজ্ঞাসা যা বলবে এই বাচ্চার বলো। আচ্ছা দুধের বাচ্চা, ছোট 3-4 দিনের বাচ্চা, তার সাথে কি কথা বলবে? কি জ্বালা দেখেন। তো লোকেরা বললো কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়া, কোলের শিশু, দুধের শিশুর সঙ্গে আমরা কি কথা বলবো? এই কথা অপকথন চলছে। হঠাৎ করে একেবারে টেপ রেকর্ডিং এর মতো হযরত ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। লম্বা চওড়া বয়ান করে দিলেন, লম্বা চওড়া তাকরীর করে দিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আচ্ছা এবার বলেন, যারা ঝামেলা করছিল তারা ঝামেলা করবে? তারা বলছে এ কি অবস্থা, ছোট কোলের বাচ্চা কথা বলছে, এই সাধারণ বাচ্চা নয়, এই আল্লাহর বেটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উযাইরের মাধ্যমে একটা অলৌকিক ঘটনা প্রকাশ হয়েছে। উযাইরকে আল্লাহর জায়গায় বসিয়ে ওরা পথভ্রষ্ট হয়েছে। ঈসার মাধ্যমে একটা অলৌকিক ঘটনা ঘটেছে, ঈসাকে আল্লাহর জায়গায় বসিয়ে ওরা পথভ্রষ্ট হয়েছে। আমার উম্মত যেন আমাকে আল্লাহর জায়গায় না বসায়, আল্লাহর জায়গায় বসিয়ে যেন পথভ্রষ্ট না হয়, সেই জন্য বলেন উম্মত দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো। উম্মত যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন, আল্লাহর কাছে যখন নবীর জন্য দোয়া করবে, নবীকে কখনো আল্লাহর জায়গায় বসাবে না। এই পাঁচিল দিয়ে বাগানটা উম্মতে মুহাম্মাদীকে নবী ঘিরে দিলেন। এই দরুদ শরীফ আমাকে আপনাকে বেশি বেশি করে পড়তে হবে, পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় আরো কথা ছিল, সময় আমাকে বলেন আর হঠাৎ করে বলতে শেষ, তো কি করা যাবে। এখন নবীর উপর অনেক মুজিজা, সবথেকে বড় মুজিজা হলো ভাই এই কোরআন। এই কোরআন হলো সবথেকে বড় মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামের লাঠি এখন আর সাপ হচ্ছে না, হযরত সুলাইমান আলাইহিস সালাম এখন আর ওই আপনার ওই সিংহাসনে বসে উড়ে চলে যাচ্ছেন না, আর হযরত দাউদ আলাইহিস সালামের জন্য লোহা এখন আর নরম হচ্ছে না, হযরত ঈসা আলাইহিস সালামের হাত এখন উজ্জ্বল হচ্ছে না। এই সমস্ত মুজিজাগুলো এক একটা সময়ের জন্য ছিল, কিন্তু পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এর সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে নিয়েছে। এই কোরআনের সাথে আমরা সম্পর্ক জুড়বো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন। হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে আমি কথা শেষ করছি। হযরত হাবিব বিন যায়েদকে শত্রুরা মেরে তার হাত পা চোখ নাক কান ইত্যাদি কেটে দিয়েছিল। ওনার মা উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন যে তোমার বেটাকে শত্রুরা শহীদ করে দিয়েছে, শুধু তাই নয় তার হাত পা চোখ নাক কান ইত্যাদি কেটে দিয়েছে, ওনার মা আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বলেছিলেন, কি শব্দ বলেছিলেন, ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা আছে। ওনার মা বলেছিলেন লিহাদাল ইয়াউমি আরদাতুহু, আজকের দিনের জন্য আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছিলাম। আমার সন্তান আমার দুধের মূল্যায়ন করেছে, আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছিলাম আল্লাহর দিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নামের জন্য। সে তার জানের কুরবানি পেশ করবে। আমার ছেলে তাই করেছে, আল্লাহ তাআলা ওকে প্রতিদান দেবে। আমি আমার সন্তানের প্রতি খুশি, হে আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। সুতরাং ভাইরা আমার, মা বাপদেরকে এইরকম হতে হবে যে আমাদের সন্তানেরা তারা কোরআন শিখুক, দিন শিখুক, শরীয়ত শিখুক, দিনের উপরে আমল করুক, শান্তির বাতাবরণ তৈরি করুক, সুস্থ সমাজ তৈরি করুক। আল্লাহ তাআলা আমাদের বলা শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা